বাইরের অংশ। কখন এখানে পুজো আশ্রা হয়, কখন সেবা দেওয়া হয়, সেটাও আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। এখানে বিশাল বড় এরিয়া। বলে দিচ্ছি, জায়গাটা হচ্ছে চাকদা তাতলা চন্দ্রপুর। চাকদা ফায়ার ব্রিগেডের কাছে, সামনে কিন্তু ফায়ার ব্রিগেড অফিস আছে, তার কাছে। কিন্তু ফায়ার ব্রিগেড অফিস, এটা তাতলার মধ্যেই পড়ছে, তাতলা চন্দ্রপুর। দিকেটা আমি জেনে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা দাদা, এখানে সেবাটা কখন দেওয়া হয়, মানে টাইমটা একটু বলে দেন। 6টা থেকে 8:30 পর্যন্ত আমাদের আরতি, নাম, তারপরে গীতা ভাগবত পাঠ, এগুলো হয় প্রত্যেক দিনই। শুনলেন তো দিয়ে দেবো, ঠিক আছে। রথের দিনে কিন্তু উৎসব হয়, এই রথ কিন্তু এটা আরও সুন্দর সজ্জিত হয়, সজ্জিত হয়ে এই রথ কিন্তু বাইরে বেরিয়ে আসে। ভারী চমৎকার, এটাও যখন সুসজ্জিত হয়ে যখন বাইরে আসবে তখন কিন্তু একে আপনারা দেখে কিন্তু চিনতে পারবেন না, কত সুন্দর এখানে রথ এখানে তৈরি করা হয়েছে। দশমাটাও আমার ভিডিও আমি তৈরি করেছি, বন্ধু আমি দেখিয়ে দিলাম। এই রাস্তাটা হচ্ছে এই দিকে, আর এদিকে রাস্তাটা হচ্ছে এই দিকে। এখানে একটা বাড়ি আছে, বাদিকে দেখুন একটা বাড়ি আছে, এই দুটো বাড়ির ঠিক মাঝখানে, দুটো বাড়ির মালিকই একই মালিক। এই রাস্তাটা জায়গাটা হচ্ছে চন্দ্রপুর। দর্শক বন্ধু, আপনারা দেখছেন যে বিগ্রহ, এটা চাকদা তাতলা চন্দ্রপুর গ্রাম, সেখানে 1 বছর হয়েছে এখানে ইসকনের মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তবু এখনও রাধাকৃষ্ণের বিগ্রহ না, রাধাকৃষ্ণের বিগ্রহ এখনও আসেনি, তবে ইসকন থেকে, মায়াপুর ইসকন থেকে এখানে আসবে। সেই দিনক্ষণও আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এখানে যিনি মহারাজ আছেন তার কাছ থেকে আমি কয়েকটি কথা, আমি মূল্যবান তথ্য আমি নিয়ে আমি আপনাদের কাছে পরিবেশন করব। আপনারা এই চ্যানেলের পাশে থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন। যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে এই চ্যানেলের কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার। তিনি মহারাজ আর প্রভুপাদ মায়াপুরের যিনি সৃষ্টিকর্তা, তিনি মহারাজ প্রভুপাদ, তার এখানে বিগ্রহ এখানে আপনারা দেখছেন। এনার বিগ্রহ যেখানে যেখানে ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে কিন্তু এনার বিগ্রহ অবশ্যই থাকার কথা এবং আছেও। ভারী চমৎকার, ইনি কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তি, তো এনার দ্বারাই কিন্তু মায়াপুর ইসকনের মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা অনেকেই জানেন। তো আমি আস্তে আস্তে আমি এখানকার সুন্দর এখানে বিল্ডিং হয়েছে, আমি এটা ভিতরের দিকে আমি দেখাচ্ছি, তবে বাইরের দিকগুলো আমি দেখাবো। এখানে সুন্দর, এখানে ভারী সুন্দর চমৎকার, এখানে যারা এখানে মহারাজ আছেন তাদের এখানে তারা বসবাস করে। ভারী চমৎকার, এখানে কিন্তু সব দারুণ, যে যারা মহারাজ এখানে আছেন তাদের এখানে একটা রান্নাঘর দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আসছি, তো দেখুন ভারী চমৎকার।
তো এখানকার যিনি দায়িত্বে আছেন আমি তার নাম এবং তার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমি জেনে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আরও যারা এখানে কর্তা যারা এখানে আছেন, কর্তা কর্তৃ যারা এখানে আছেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই জায়গাটা আমি পুনরায় আরেকবার আমি বলছি, জায়গাটার নাম হচ্ছে চাকদা তাতলা চন্দ্রচূড় গ্রাম, চন্দ্রপুর গ্রাম। এটা আপনারা মাথায় রাখবেন। আমি ডিসপ্লেতেও আমি দিয়ে দেবো, ডিসপ্লেতেও আমি এখানকার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আর অ্যাড্রেসটা তো টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে। তো ঠিক আছে, আমি এখানকার যিনি মহারাজ আছেন মূল্যবান তিনি অনেক কিছু জানেন, কিছু তো নিশ্চয়ই অবশ্যই জানেন, তবে এখানকার যিনি মূল যিনি কর্তা যিনি মহারাজ তিনি এখনও এই মুহূর্তে নেই। তো আমি চেষ্টা করবো পরবর্তীকালে ওনার কিছু কথা চেষ্টা করবো, তো এনার কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা মহারাজ জি, আপনার নামটা বলেন। আমার নাম নরহরি পদ্মনাভ দাস। নরহরি পদ্মনাভ দাস, পদ্মনাভ দাস, এনার নাম নরহরি পদ্মনাভ দাস, দীক্ষিত নাম, দীক্ষিত নাম। তো আচ্ছা মহারাজজি, তো এখানে যে প্রতিষ্ঠা হলো এই ইস্কনের মন্দির, তো এই ইস্কনের মন্দির এখানে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কোনো কি কারণ আছে? এখানে প্রভুপাদ এখানে প্রসাদ পাতে কলকাতার আসার পথে। আচ্ছা আচ্ছা, এই ইয়েতেই এটা প্রভুপদের ইচ্ছা, মানে বলেই গিয়েছিলেন যে এখানে একটা ইস্কনের প্রতিষ্ঠা হবে, ইস্কনের মন্দির প্রতিষ্ঠা হবে। সেই হিসাবে প্রভুপদের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় একজন জমি দান করেছেন এক ভক্ত। আচ্ছা, জমি দান করার পর আমরা প্রত্যেক ভক্ত আচ্ছা উৎসাহক্রমে এইটুকু বিল্ডিং ভাড়া করেছি, ভক্তরা সব আচ্ছা। তারপরে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম দেবকুমার মন্দির। দেবকুমার মন্দির। যদি আপনার নামটা বলেন। আমার রাধারানী তরফদার। রাধারানী তরফদার। আচ্ছা, আপনাদের বাড়িতে এখানে? আমার বাড়ি পাশে, মন্দির পাশে। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি কলাকাটা। কলাগাছা। আচ্ছা, মহারাজ জি, আপনার বাড়ি কোথায়? তাতলাতে। আচ্ছা, তো এখানে আমি এটা জানতে চাচ্ছি, এখন বর্তমানে মূল যে বিগ্রহ রাধাকৃষ্ণের সেটা কবে এখানে আসবে এবং প্রতিষ্ঠিত হবে? বিগ্রহের কথা এখন মহারাজ যখন ইয়ে দেবেন, অনুমতি দেবেন, হ্যাঁ। মোটামুটি জন্মাষ্টমীর মধ্যে মনে হয় আসার সম্ভাবনা আছে। গৌরনীতায় আছে, নিতে হবে। তো হ্যাঁ ওটাই তো বিগ্রহ। হ্যাঁ, তো এখানে মূলত বিগ্রহ আসবে গৌরনীতায়। গৌরনীতায় এখানে মূলত বিগ্রহ আর এই আসবে। মন্দিরের যিনি হ্যাঁ, উদ্যোক্তা, সব থেকে বড় উদ্যোক্তা, আচ্ছা তিনি হচ্ছেন গোপপতি প্রভু। আমার বাড়ি হচ্ছে চাকদা। এখানকার যে হেড, এখানকার জিনিস। তো আর এখানকার হ্যাঁ। মেন যিনি বিগ্রহ পূজা টুজা ইয়ে করেন, আমার বাড়ি হচ্ছে আচ্ছা, কোনো ভক্তবিন্দু বা দর্শনার্থী তারা যদি মনে করে যে এখানে নাম শুনে এখানে তারা আসবে, কিন্তু এখানে আমি যেভাবে আসলাম আমি দেখলাম তো অনেকটাই ভেতরে আছে ইস্কনের মন্দির, নিঃসন্দেহে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। চাকদা থেকে আপনার অটো বা ভ্যান রিক্সায় মায়াপুরের মন্দির বললেই, মানে ইস্কন মন্দির বললে এখানে পৌঁছে দেবে। তাকে আসতে হচ্ছে রিজার্ভ করে আসতে হবে। হ্যাঁ, রিজার্ভ করে না আসলেও হবে, এমনি নামলে ইস্কনের মন্দির বললে এখানে নামিয়ে দেবে। এবারে মহারাজ যদি বলছেন এই সামনে সোজা সামনেই বন্ধু, ওখানে যে আপনারা একটা দোতলা বাড়ির পাশাপাশি দুটো দেখছেন, ওর পাশ দিয়ে কিন্তু এখানে যাতায়াতের, এখান থেকে সোজা হাই রোড, সেখানে কিন্তু যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে আগামী দিনে। তো তখন কিন্তু একেবারে সহজ হবে। হাই রোড থেকে এখানে কিন্তু একদম কাছেই। হাই রোড থেকে এখানে যদি সোজা যাওয়া যায়, পাশে জমি রয়েছে, জলকাদা রয়েছে, সোজা যাওয়া যায় তাহলে 1 মিনিটের মধ্যে। আর যেহেতু বর্তমানে এখন গ্রামের
গ্রামের ভিতর দিয়ে এখানে যাতায়াত, তাই একটু রিজার্ভ করে আপনাদের আসতে গেলে রিজার্ভ করে আসতে হবে। হ্যাঁ, এটা চাকদা তাছাড়া চন্দ্রপুর ইস্কনের মন্দির, তার মধ্যেও নিতাইগড় এখনো আসেনি, নিতাইগড় এসে যাবে। তো আমি ফোন নম্বর এখানকার ডিসপ্লেতে দিয়ে দেবো, তবু আমি ফোন নম্বর দিয়ে নিই। যদি আপনারা মনে করেন কোনো ভক্তবৃন্দ আপনারা আসবেন, যদি এখানে আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগবে আশা করি।